বিএনপি ও সমমনা দলের ঢিলে ঢালা অবরোধের প্রভাব নেই জনজীবনে। রাজধানীতে স্বাভাবিক জীবনযাত্রা, নগর পরিবহন চলাচলে ব্যাঘাত না ঘটলেও যাত্রী সংকটে সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস। বিপরীতে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দশম দফায় বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের প্রভাব পড়েনি রাজধানীতে। নগর জুড়ে আগের মতোই স্বাভাবিক যান চলাচল। গাড়ির চাপে অনেক সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। আগুন আতঙ্কে যাত্রী সংকটে ভুগছে দূরপাল্লার পরিবহন। আন্তঃজেলা বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছে অল্প সংখ্যক বাস। যাত্রী সংকট বেশি, অনেকে ভয়ে বাইরে না, বাড়িতে কাজ আছে তার জন্য বেরিয়েছে। পথে যদি কোনো রিক্সা আমারটা আমি সেফটি নিয়ে বের হয়েছি। যাত্রী কম থাকায় লোকসান গুনতে হচ্ছে বলে জানান পরিবহন শ্রমিকরা। আমাদের পুরো লস, এখন আমরা পুরো ধরা, আমরা ভাত খাইতে পারবো না। অনেক 10 জন হইতে 1 ঘন্টায় সমস্যা হয়ে যাবে। মালিকও পায় না, আমরাও পাই না। গাড়ি ঘোড়া চলে না ঠিক মতন, যাত্রীও নাই, গাড়ি ঘোড়া চলে না। যাত্রী কম হয়, একটু গাড়ি চলতেছে, গাড়ি চালাইতেছি আমরা। নিরাপদ হওয়ায় যাতায়াতে যাত্রীদের পছন্দের শীর্ষে রেলপথ, তাই চাপ বেড়েছে ঢাকা রেল স্টেশনে। নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান যাত্রীরা। তবে উত্তরবঙ্গগামী কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ার অভিযোগ করেন তারা। এখন পর্যন্ত প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি, এখন কতক্ষণে দিবে ট্রেন? আদৌ সময় মতো ট্রেন আসবে কিনা সেটা জানি না। ট্রেন ছাড়া তো আর আমাদের যানবাহন এত দূরপাল্লা গাড়ি তো আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কেবলই তো উঠলাম, খুবই ভালো, এই জন্য ট্রেনে সবসময় যাতায়াত করি। ট্রেন দেরিতে ছাড়ার কারণ জানালেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। এই বিলম্বতাটা হচ্ছে যে আমাদের ইচ্ছাকৃত না, জাস্ট একটা ট্রেন রিপ্লেস করার কারণে। রিপ্লেস এবং যাত্রী সাধারণ চিন্তা করে কথা ভেবেই আমরা এই রিপ্লেসটা করেছি। বাকি অন্যান্য সব ট্রেন যথানিয়মে বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তারা। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এবং সেই দাবিতে আমরা অবরোধ আন্দোলন সংগ্রাম করে আসছি। যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সরকার না দেয়, এই জন্য বাংলাদেশে যা ঘটবে সমস্ত দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। বাদ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে গণ অধিকার পরিষদ রাজপথে রয়েছে। এই নির্বাচন যদি সুষ্ঠু না হয়, হয়তো দেখা যাবে পিসকিপিংও বন্ধ হয়ে যাবে। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।